তুই না একটু আগে বললি তুই আমার স্বামী। একটু আগে তো হ্যাঁ কইছে যে হ্যাঁ আমনের স্বামী। তো হ্যাঁ যদি আমনের স্বামী হয় তাহলে তো স্বামী কইব নাকি অন্য কিছু কইব, বয়ফ্রেন্ড কইব? এতদিন তো বয়ফ্রেন্ড আসিল, আজকের পর থেকে তো আর বয়ফ্রেন্ড নাই, আজকে থেকে তো সে আপনার স্বামী। আমার বালের কি কইলেন এটা? তবা তবা তবা, স্বামীরে কি এইরকম করে কেউ কোনো কিছু কয়? হ্যাঁ, এতে নাকি তার বালের স্বামী, এটা কি কোনো কথা হইল নাকি? আপনার যদি পছন্দ না হয় তাহলে ফিরিত করে বিয়ে করছেন কি লাইগা? এই সময় বিয়ে না করতেন, প্রেম করছিলেন, এটাই তো ভালো আছিল। বিয়ে করার কি কোনো দরকার আছিল? আচ্ছা, এর পরে কি করবেন চাই? বের হ হারামির বাচ্চা, বের হ বের হ। এরে তাড়াতাড়ি বাইরো, তাড়াতাড়ি ঘরেতে বাইরো, আর নয় কিন্তু তোরা মারিয়া লাইব ভাই, তাড়াতাড়ি বারো। এই দেখছস নি কিছুদিন আগে জুনিয়র সাকিবের যে নুনু কাটিয়া লাইছে ভাই, তাড়াতাড়ি বারো হয়ে যান না তোরও কাটিয়া লাইব। হ্যাঁ দেখছেন? এই তোমরা যারা ফিরিত করে বিয়ে করতে চাও, এই যে দেখো ফিরিত করে বিয়ে করার নমুনা। আবার কিছু কিছু পোলাপান আছে বড় আপুর উপর ক্রাশ খায়, পাশের বৌদির উপর ক্রাশ খায়, পাশের বাড়ির ভাবির উপর ক্রাশ খায়। তোমরা এই ভিডিও থেকে একটু শিক্ষা নাও। দেখছো কি অবস্থা? আচ্ছা পরে কি চলবো চাই সেটা দেখাই। দেখো তুমি কিন্তু কাজটা ঠিক করতেছো না। আমি কাজটা ঠিক করতেছি না, বাড়ির সাথে। রে বোন, আল্লাহর দোহাই লাগে রে বোন, মারিচ্ছা একখানা বাসর ঘরটা করতে দে। এটা বহুত বড় মনের একটা খায়াস লইয়া সংসারের মধ্যে অনেক বুঝায়া টুজায়া তোরে বিয়ে করছে বোন। একখানা বাসর ঘরটা করতে দে, এরপরে তোর যা ইচ্ছা তা করিস বোন। তুমি ঘুমাও, আমি বাইরে যাই। অরে ভাই তোর লাগে এটাই ভালো হইব, তুই আর কিরবি, তুই বাইরে গিয়ে ঘুমা, তোর আর বাসর রাত করা হইব না। তুই কত বড় ভুল করছস, বান্ধবীরে বিয়ে কইরা এখন বুঝ। ফিরিত কইরা আর কেউ বিয়ে করবেন নি, এই যে হেতাতুন শিকিলন, ফিরিত কইরা আর কেউ বিয়ে করবেন নি। তুই এক কাম কর, ফুলবালিশ আসেনি করে, যদি না থাকে মতিনের বাপের কাছে ফুলবালিশ আছে, ফুলবালিশ ইয়া লইয়া গিয়ে একখানা বারান্দায় টারান্দা, অথবা বন্ধু বান্ধব থাকলে এটার গো বাসা যাই গো, আর নয় তো রাখতে অঘটন ঘটায় লাইতে পারে। আমার শাড়ি মারির অবস্থা করছস কি তুই? বের হ বাইরে, তুই আর বেডরুমে ঢুকিস না, যা যা সোজা বার হয়ে যা, পিছনের দিকে আর তাকাইস না। পিছনের দিকে তাকাইলে কিন্তু আরেকবার ভিতরে ঢুকাইয়া একদম ফাড়ায় লাইব, জায়গা বরাবর একবার টিভি দিব। হ্যাঁ, আর একবার আমার বেডরুমে ঢোকার চেষ্টা করবি না, আমি কিন্তু বলে দিলাম। আমার পেছে কি টাকা যা। এগুলারে কি কইতাম ভাই, এগুলা কি করব? ফিরিত করার সময় ভাই বংশমর্যাদা শিক্ষা টিক্ষা কোনো কিছুই দেখবো না। এই সময় দুই চোখের মধ্যে শুধু আলো জ্বলে, আলো। মাইয়া জিয়ারে দেখি হিয়ারে ভালো লাগে। এই যে এখন বুঝতেছিস না ঠেলা, এখন বুঝ যে কত দানে কত সাল, না দেখি না বুঝি যে বিয়ে করিয়া লাস। এখন বিয়ার মজাটা বুঝ, বিয়া কারে কয়। এই ধরনের মাইয়া যেগুলো আছে এগুলারে ভাই কিডনির পজিশন বাড়া একটা লাথি মারা যাইতো, এই কিডনির পজিশন ওই কিডনি দিয়ে যাওয়া যাইতো গো, বাস একদম ঠিক হয়ে যাইতো গো। রে ভাই কি দেখলাম রে ভাই, কি দেখলাম রে ভাই। হ্যাঁ, আমি তো এখনো শোকেও করতেছি না ভাই, এটা কি দেখলাম ভাই। সাই চলেন তো আরেকবার দেখাই, এটা কি শুরু হইলো? তুফান শুরু হয়ে গেছে, তুফান। সাই তুফানটা আরেকবার দেখাই। আরে ভাই যা দেখলাম তা হাসাই দেখলাম। এরে আফা, আপনার এত মারামারি করার দরকার কি? আপনি এক কাম করেন, ইটা দুইখানা আনি এটা আন্ডার মধ্যে বাঁধি দেন। আন্ডার মধ্যে বাঁধি দিলে একদম পুরুষত্ব যা আছে ব্যাগ শেষ হয়ে যাবো গই। এমনি ফিডাফিডি করার কোনো দরকার আছে? হ্যাঁ, এই তোরা শিখি রাখ, তোরা যাই না রাখ, এই যে তোরা এলাকার বড় আফু, এরপর পাশের বাড়ির ভাবি, ওই যে পাশের এলাকার বৌদি, এগুলোর উপর যারা ক্রাশ কাজ, হ্যাঁ পরে জোর করে বিয়ে করা দিব। এগুলোর উপর যারা ক্রাশ খাওয়ার পরে যারা ধরা খাওয়ার পরে যারা বিয়ে শাদী করা দেয়, এগুলোর কিন্তু ভবিষ্যতে এরকম হইব। হ্যাঁ, একটু যাই না সিনা বৌদি, ভাবি, এরপর বড় আপু, এগুলোর উপর আর ক্রাশ খাইস, আর না তোকে ভবিষ্যৎ কিন্তু এইরকম।